নমস্কার, গুড মর্নিং সবাইকে। আজকে কালার অ্যান্ড উইংসের আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। কাশ্মীর ব্লগের প্রত্যেকটা ভিডিওই তোমরা খুব ভালোবাসা দিয়েছো। আর আজকে আমাদের কাশ্মীরে বা শ্রীনগরে লাস্ট দিন। সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি দুজনেই। মনটা একটু খারাপ, তবে একটু ভালো, দুটো মিলিয়ে মিশিয়েই অনুভূতি। এতদিন বাদে বাড়ি ফিরবো, সেটার একটা আনন্দও আছে, আর কাশ্মীর বা শ্রীনগর ছেড়ে চলে যাচ্ছি তার একটা দুঃখও আছে। তো চলো ঝটপট ব্রেকফাস্টটা করে নিই, কফিটা রেডি করে নিচ্ছি। এরপরে ব্রেকফাস্ট করে একটুখানি ওয়েট করব, তারপরে লাগেজ নিয়ে বেরিয়ে পড়বো। এছি একটা হাফটা পরোটা, একটু দই, একটু ম্যাগি আর জ্যাম টোস্ট উইথ কফি। খালি ব্রেড টোস্ট নেবে। টাটা। চলো তাহলে এবার রুমটাকে টাটা করে দেওয়ার পালা। আর সববারের মতোই প্রতিটা রুম, প্রতিটা হোটেলের প্রত্যেকটা জায়গা এতটা ক্লোজ হয়ে যায় যে ছেড়ে আসার দিন খুব মন খারাপ লাগে। বাড়ি আসার আনন্দ তো আলাদা আছেই, কিন্তু আমার জন্য মনে হয় যে এই প্রত্যেকটা রুম বা প্রত্যেকটা জায়গা যেখানে আমরা যাই, আসার দিন মনটা কেমন যেন একটা ভারী হয়ে যায়। আর শ্রীনগরের এই রুমটাতে তো আমরা প্রথম দিন থেকেই ছিলাম। মাঝখানে পেহেলগাঁও বা অন্যান্য জায়গায় গেছি ঠিকই, কিন্তু এই রুমটার প্রতি একটা আলাদাই মায়া পড়ে গেছে। চারিদিকটা তাই ভালো মতো দেখে নিচ্ছি। আমাদের ফ্লাইট যদিও এখনও দেরি আছে, আমরা একটুখানি ওয়েট করব, একটুখানি সামনে যাব লাল চকের দিকে, কারণ লাল চক একদম সামনে। একটু টুকটাক খাওয়া দাওয়া করে আমরা 3:30 নাগাদ বেরোবো। তো এসেছি তাই লাল চকে। এখানে একটা ওয়াফেল, বেলজিয়াম ওয়াফেলের দোকান ছিল, তাই রিপকে বললাম চলো একটু ওয়াফেল খাওয়া যাক, তাই সেটাই নিচ্ছি। আর খাওয়া দাওয়া করে টুকটাক একটুখানি ঘোরাঘুরি করে, যেহেতু পায়ে হাঁটা ডিস্টেন্স এখান থেকে আমাদের হোটেল, তাই খাওয়া দাওয়া করে আমরা একটু পরে বেরিয়ে পড়বো। আমাদের ড্রাইভার দাদা চলে এলে যাব এয়ারপোর্টের দিকে। এখন বাজে দুপুর 3:30। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের ড্রাইভার দাদা চলে এসেছে। এই গাড়িতে করেই প্রথম দিন যখন বেরিয়েছিলাম ঘুরতে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম চারিপাশটা। আর আজকে দেখো এই রাস্তাগুলো ছেড়েই চলে যাচ্ছি। জানি না আবার কবে আসা হবে। এই বাড়িগুলো, এই রাস্তাগুলো, এই গাছগুলো সব যেন শেষ মুহূর্তের মতো একবার দেখে যাচ্ছি। আর খুব তাড়াতাড়ি আসার ইচ্ছে নিয়ে যাচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি আবার দেখা হয় এদের সাথে। একটা সুবিধার ক্ষেত্রে তোমাদের বলে রাখি যে আমাদের ফ্লাইট কিন্তু সন্ধ্যে 7টায়, কিন্তু আমরা 3:30 নাগাদ বেরোচ্ছি, কারণ শ্রীনগর এয়ারপোর্টে অন্যান্য এয়ারপোর্টের তুলনায় প্রচণ্ড সিকিউরিটি হাই। তো সেক্ষেত্রে অন্যান্য এয়ারপোর্টে যদি তোমাদের 1 থেকে 2 ঘন্টা আগে চেকিং করতে হয়, এই এয়ারপোর্টে কিন্তু আরও 1-2 ঘন্টা হাতে আগে নিয়ে আসাটাই খুব ভালো। কারণ 3 থেকে 4 জায়গায় কিন্তু তোমাদের লাগেজ থেকে শুরু করে তোমাদের নানান রকম ব্যাগস, হ্যান্ড ব্যাগস, এগুলো চেকিং চলবে। তাই আমরা বেশি রিস্ক নিলাম না, একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। 3:30টার দিকে বেরোচ্ছি, মানে প্রায় 4টা নাগাদ পৌঁছে যাবো এয়ারপোর্টে। আর এয়ারপোর্ট চত্বরে পৌঁছেও গেছি। এবার চেক ইন যা সময় লাগুক না কেন, কোনো অসুবিধা কিছু হবে না। মোটামুটি আমরা 7টার আগেই সব কাজগুলো কমপ্লিট করে নিতে পারবো। আমার এয়ারপোর্ট, এই হচ্ছে এয়ারপোর্টের ভিউ। চলো তাহলে, দাঁড়াও একটু। চলো এবার ভগবানই জানে কত কিলো হয়েছে। ওইটা হ্যান্ডব্যাগটা তুমি নিয়ে নেবো। কোনটা দিয়ে দিবা? ওইটা দিয়ে অনেক ইয়েটা আছে। এটা হচ্ছে শ্রীনগর এয়ারপোর্ট। আর দেখো কত সুন্দর লাগছে।
কিছু হয়ে গেছে, চেকিং হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমাদের জন্য বলি, সেটা হচ্ছে যে ওয়েটের খেয়াল একদম রাখবে, যেটা আমি একদমই রাখিনি। আমি প্রচুর শপিং করে নিয়েছি, আর 3 কিলো এক্সট্রা হলে 1800 টাকা ফাইন দিতে হবে। তো সেইভাবে আমরা ম্যানেজ করলাম, কিন্তু তোমরা অবশ্যই একদম দেখে শপিং করবে, ওয়েটটার কথা মাথায় রেখে তারপরে শপিং করবে। সিকিউরিটি খুবই কড়া, আর বেশ অনেক জায়গাতে চেক করে 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 তারপরে ফাইনালি হয়েছে। এবার ফ্লাইট এখনো দেরি আছে, দেখা যাক, একটু বসি, এবার ফ্লাইট দিলে তখন এগিয়ে। বই দোকান থেকে শুরু করে সব কিছুই আছে, খুব সুন্দর। আছে ওইদিকে KFC, এগুলো কোথায় আছে দেখতে, আমি বসে আছি। এইখানে যা দাম জিনিসপত্রের, সত্যি 310 টাকায় হচ্ছে একটা 10 ml এর কফি। ঠিক আছে, আমি যেরকম সব কিছু স্বাদই উপভোগ করতে চাই জীবনের, আমি 100 টাকার চিপস নিয়ে এসেছি, যার মধ্যে হাওয়া ভর্তি। কিছুটাই চিপস আছে, ঢপের চিপস। ঢপের চিপস কেমন প্রচুর দাম। তো যাই, বোর্ডিং দিয়ে দিয়েছে, ব্যাংক হাতে ধরে ভিড় হয়ে গেছে প্রচন্ড। টিং 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 যাচ্ছি। ফ্লাইট কাশ্মীর শ্রীনগরকে টাটা বাই বাই বলে, এখানে আমার আর ফোন অ্যালাউ করবে না। শ্রীনগর যেহেতু সৈন্যঘাঁটি, তাই এখান থেকে কিন্তু কোনো রকম কোনো ভিডিও বা ব্লগিং করাটা একদম রুলসের বাইরে, তাই আমি সেই সময় কোনো ভিডিও বা ব্লগিং করিনি। আমরা এখন একদম আকাশে, আর এইরকম লাগছে আকাশের চিত্রটা, সূর্য সবে অস্ত গেছে, আর একদম একটা কমলা রং তার মেঘের ওপর থেকে দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে, দেখো। আর ভাবছি তাই যে বাড়ি কখন পৌঁছাবো, কিন্তু মন খারাপও লাগছে, আবার মন ভালোও লাগছে যে প্রায় 1 সপ্তাহ 8 দিন পরে বাড়ি পৌঁছাবো। আমরা এইবার ফ্লাইটে ফেরার সময় ফুড নিয়েছিলাম সাথে, কারণ হচ্ছে আমাদের মনে হয়েছিল কখন আমরা ল্যান্ড করব, কখন কি হবে, তার জন্য আমরা ইনক্লুড করেছিলাম ফুড, তো সেটাই দিয়ে গেলেন। তো দেখা যাক, স্যান্ডউইচ একটা আমার আছে, একটা স্যান্ডউইচ, আর রিভের এক ধরনের স্যান্ডউইচ আছে। স্যান্ডউইচগুলো বেশ ভালো সাইজ মনে হচ্ছে দেখে, তো চলো দেখি কীরকম কী। এই স্যান্ডউইচ আর ড্রিঙ্কটা অপশনাল, আপনাদের যেটা মনে হবে সেটা নিতে পারেন, কিন্তু এইগুলো সবই কিন্তু আমরা আমাদের টিকিটের সাথে অ্যাড করেছিলাম, কোনোটাই কিন্তু টিকিটের সাথে ইনক্লুডেড ছিল না। পুরোটাই আমরা ফেরার সময় আমাদের টিকিটের সাথে অ্যাড করে নিয়েছিলাম, একটা ড্রিঙ্ক আর একটা স্যান্ডউইচ। তো স্যান্ডউইচটা বেশ ফুলফিলিংই ছিল, বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। এবার প্রায় পৌঁছে গেছি আমরা বিফোর টাইম পৌঁছে গেছি, এটা একটা বেশ ভালো ব্যাপার। সেটা হচ্ছে যে 9:50 আমাদের নামার কথা, কিন্তু এখন বাজে প্রায় 9:15 কি 20, এর মধ্যে আমরা পৌঁছে গেছি। তো চলো এবার দেখা যাক, এবার তাহলে নামি। আর এই হচ্ছে আমাদের সবার চেনা পরিচিত এক শহর কলকাতা, তাই সেখান থেকে যাচ্ছি। আর কত কম সময়ের মধ্যে কতটা ডিস্টেন্স আমরা কভার করে নিলাম। আর শ্রীনগর কাশ্মীর থেকে আমরা পৌঁছে গেলাম আমাদের সিটি অফ জয়। ফাইনালি পৌঁছে গেছি কলকাতা। এবার বাইরে বেরোনোর পালা। 3 নম্বর গেটে আছে ব্যাগ।
আমার এখনো খাই। হ্যাঁ আমার ওই ডাউনের সময় আমার এবার খুব পেনফুল হলো কান বন্ধটা। আমার খুব আমার তো মনে হচ্ছে কান। হ্যাঁ সেইবার আমার যে কানে ব্যথা হয়েছিল যেরকম হচ্ছিল না, ওই রকম হচ্ছিল কিছুটা। ও বাবা, হয়তো সামনের দিকে বলে নাকি জানি না। এই হচ্ছে এয়ারপোর্টের ভেতরের ভিউ। আমি আমার লাইফে খুব কম জায়গাতেই ঘুরেছি বলতে পারো। আমার দিল্লি এয়ারপোর্ট খুব ভালো লেগেছে, আর তারপরেই আমাদের কলকাতা এয়ারপোর্ট আমার খুব ভালো লাগে। আর আমরা বেসিক্যালি যতবারই ঘুরতে গেছি প্রত্যেকবারই না ফেরার দিন আমাদের হয় ফ্লাইট না হয় ট্রেন লেট করে। এই প্রথমবার যখন আমরা ঘুরতে গেলাম আর ফ্লাইট বিফোর টাইমে এলো, তাই আমি রিপকে এই কথাটাই বলি করছিলাম যে দেখো প্রতিবার কিন্তু আমাদের একই রকম ব্যাপার হয় ট্রেনে আসি বা ফ্লাইটে আসি, আমাদের লাস্ট দিন বা যেদিন ফেরার দিন বাড়িতে সেই দিন কোনো না কোনো একটা প্রবলেম হবে, আর আমাদের হয় ফ্লাইট না হলে ট্রেন লেট হবে। শুধু এইবারটাই একদম এক্সেপশনাল, এইবার আমরা বিফোর টাইম। চলো ব্যাগ কালেক্ট করা হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্ট থেকে। আর আমাদের বাড়ির ড্রাইভার দাদার সাথে শ্বশুরমশাই চলেও এসেছেন। আমরা তাই গিয়ে এবার সোজা বাড়ি পৌঁছাতে একটুখানি দেরি হবে, কারণ রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে, আর না হলে 2 থেকে 2.5 ঘন্টায় পৌঁছে যাব বাড়ি। এখন বাজে প্রায় 10টা, সাড়ে 10টা। তো বাড়ি পৌঁছাতে ওই 12:30 একটা মতো হয়ে যাবে। কাশ্মীরের ডেইলি ভ্লগ এই পর্যন্তই ছিল। তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো প্রতিটা ভ্লগকে। আরও ইনফরমেটিভ অনেক ভ্লগ আসছে, তোমরা চ্যানেলটার সাথে থেকো। আর এই সিরিজটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।